কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করে, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জির পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজের চরণে। ওনারা সবাই জয়যুক্ত হন। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তুতে প্রেমানন্দ প্রদায়িনে কৌলো কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুতে মে কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশব শুচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরণী তুলসী তং নমস্তুতে জয় তং সুরত পঙ্গুর মম মক্তমতের গতি মত সর্বস্ব পদাম্বুজ শ্রী রাধা মদন মোহন শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাইরি করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পুরো ছয় গোসাই করি চরণ বন্দন যাহতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। আমি এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পুরো যাওতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্দন জগৎ মিলে বাই কৃষ্ণ প্রেম ছয় গোসাই করি চরণ বন্দন যাহতে মিলে বাই কৃষ্ণ প্রেম চরণ বন্দন জগৎ মিলে বাই কৃষ্ণ প্রেম গোসাই করি চরণ বন্দন যাওতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। এই ছয় গোসাই করো মুই করো দশবার পদ মোড়ে পঞ্চগ্রাম ছয় গোসাই
মুই প্রাণদাস সপান পদর মোরে পঞ্চগ্রাম জয় গোসাই করি মুই প্রাণদাস সকল পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণ যদি ভক্ত শোনে জনমে জনমে মুড়ে অবিলাস তাদের চরণ যদি ভক্ত শোনে জনমে জনমে ওই তাদের চরণ যদি ভক্ত শোনে জনমে জনমে মুড়ে অবিলাস তাদের চরণ সেবি ভক্ত সরে ঘাস জনমে জনমে মুরে অভিলাষ এই জয় গোসাই প্রভু মুরে করো দয়া চরণে শরণ নিলাম দাও ছায়া প্রভু মুরে করো দয়া চরণে চরণ নিলাম তাও পদ ছায়া এই জয় গোসাই প্রভু মুরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া দয়া গোসাই প্রভু মুরে করো দয়া চরণে চরণ নিলাম তাও পদ ছায়া এই জয় গোসাই তবে প্রতি কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই করে প্রজে কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা বৃন্দাবনের যুগল বদন কে বদনিত বৃন্দাবনের যুগল বদন কে বাজানিত বৃন্দাবনের যুগল বদন কে বদনিত বৃন্দাবনের যুগল বদন কে বদনিত বৃন্দাবনের যুগল বদন কে বাজানিত কে বদনিত রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে আনন্দে মনে আনন্দে 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 বলো ভক্তবৃন্দ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইব আনন্দে বলো ভক্তবৃন্দ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইব আনন্দে বলাই প্রজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইল গুরু বৈষ্ণব পদ্ম নম সংকীর্তন কবে মরুতম গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম শ্রী গুরু বৈষ্ণব পদ্ম করিয়া নম সংকীর্তন কবে মরুতম শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
कृष्ण हरे 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 राम घरे घरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मायरा गाइबेन अनेक माताजी आशा करी একটা কর্মপণ হবে হরিনামের কর্মপণ কেবল মায়েরা গাইবেন প্রাণ খুলে পিছনের মায়েরা এবং সামনে যারা আছেন সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যাদের মুখে কথা বলার শক্তি আছে তারাই গান আর যারা কথা বলতে পারবেন না তারা তো আর গাইতে পারবেন না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গীতার সঙ্গে আমার যারা তরুণ বন্ধুরা আছেন তাদেরকে আমাদের অনেক ভালো লেগেছে আজকে প্রেম সে পাঠে পরে নৃত্য হবে এবং তরুণ বন্ধুরা গাইবে যারা বাড়িতে নৃত্য করছেন কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ঘরে ঘরে এই লাইনে যারা আছেন আমরা সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय राधे श्याम राधे श्याम राधे श्याम राधे जय राधे
গজবল গজবল জয় করো হরি বল হরি বল হরি বল হরি ওম প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে সমবেত অমৃত পিপাসু ভক্ত মন্ডলী, কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 536তম আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহব্যাপী গৌর কথা আস্বাদনের আজকের এই তৃতীয় রজনীতে অসংখ্য ভক্তবৃন্দের মিলন মেলায় এই শ্রীবাস অঙ্গিনা মুখরিত আমি সর্বাগ্রে যে সকল ভক্তবৃন্দ এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য উপবেশিত হয়েছেন এবং অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণ বৈষ্ণব জ্ঞানে বন্দনা করছি। বঞ্চা কল্প তরুবাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গতকাল যে জায়গায় কথার আমরা বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম গতকাল শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ। আমরা কেবল দুটা শ্লোক নিয়ে 7 দিন শুনব। প্রথম শ্লোকের আংশিক 2 দিন আলোচনা হয়েছে, আর এই দ্বিতীয় শ্লোকটির আমরা কেবল সূচনা করলাম, তাতেও 7 দিনে শেষ হবে না। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ। শ্রী রাধয়া শ্রী রাধা রানীর প্রণয় মহিমা অর্থাৎ প্রেমের মহিমা, প্রেমের মাহাত্ম্য কীদৃশ কেমন ছিল, রাধারানীর প্রেমের মহিমাটা কেমন ছিল। এই যে আমার কৃষ্ণ গৌর হয়ে আসলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আসলেন, 3টা বাঞ্ছাকে হৃদয়ে লালন করে আসলেন, 3টা কারণকে হৃদয়ে লালন করে। তার মধ্যে প্রথম কারণটাই হচ্ছে রাধারানীর প্রেমের মহিমা কেমন ছিল, রাধারানীর প্রণয় মহিমাটা কেমন ছিল। হঠাৎ গোবিন্দের মনে এই প্রশ্নটা কেন জাগলো, কেন তার হৃদয়ে মাঝে এই ভাবনার উদয় হলো রাধারানীর প্রণয়ে মহিমা জানার জন্য। তার কারণ হচ্ছে শ্রীমতী রাধারানীর সঙ্গে গোবিন্দ লীলা বিলাস করলেন বৃন্দাবনে মাত্র 9 বছর 7 মাস। রাধারানীর সঙ্গে কৃষ্ণের লীলা হয়েছে 9 বছর 7 মাস বৃন্দাবনে। তৎপর কর্তব্য সম্পাদনের জন্য গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসেন।
100 বছর রাধারানী কৃষ্ণ বিরহে ছিল। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, আমার বয়সী যারা যুবক যুবতী এসেছেন, ভালো করে ওই ধারণাটা হৃদয়ে নিয়ে যান। রাধা কৃষ্ণের যখন লীলা হলো তখন কৃষ্ণের বয়স 9 বছরের কম আর রাধারানীর বয়স 7 বছরের কম। একটা 6 বছরের বাচ্চাকে যদি কেউ জড়িয়ে ধরে, একটা 7 বছরের কিংবা 8 বছরের ছেলে একটা 6 বছরের মেয়েকে যদি জড়িয়ে ধরে, সমাজ কি খারাপ চোখে দেখে? কারণ তাদের হৃদয়ে তো কামনা কি জাগ্রতই হয় নাই। একটা 8 কিংবা 9 বছরের ছেলে যদি 5 কিংবা 6 বছরের মেয়েকে জড়িয়ে ধরে, সমাজ কখনো খারাপ চোখে দেখে না, কারণ তাদের হৃদয়ে কামনা কি সেটা উপলব্ধিতে আসে নাই। রাধা গোবিন্দের লীলাটা সম্পূর্ণ কামনা মুক্ত ছিল। আমরা শাস্ত্র না জেনে আমরা রাধা গোবিন্দের লীলাটার মাঝে কামনা প্রবেশ করিয়ে দিয়েছি, যার কারণে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে আমাদের বয়সী ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, ধর্ম সম্পর্কে বিরূপ ভাবনা হৃদয় মাঝে জাগ্রত করছে একটাই কারণ, রাধা কি না জানার জন্য, কৃষ্ণ কি না জানার জন্য। রাধা কৃষ্ণের লাদিনী শক্তি মানে শক্তি, পাওয়ার। যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। কৃষ্ণ যিনি রাধাও তিনি, কেবল বামঙ্গ কান্তি থেকে লীলায় পুষ্টি সাধনের জন্য গোবিন্দ রাধা রানীকে সৃষ্টি করলেন। লীলা যখন শেষ তখন কৃষ্ণের শরীরে রাধা রানীর প্রবেশ হয়ে গিয়েছিল। অথচ আমাদের সমাজে এই তত্ত্বগুলো না জেনে রাধা রানীকে কৃষ্ণের মামি বানিয়ে ফেলেছে। রাধা রানী নাকি কৃষ্ণের মামি, কই পাও এগুলো তত্ত্ব তোমরা? রাধা কৃষ্ণের মামি মামা, আয়াঙ্গুস মামা। তো মামির সঙ্গে ভাগ্না প্রেম করলো কিভাবে? এই যে তত্ত্ব, উদ্ভট তত্ত্ব সমাজে ছড়িয়ে আছে। রাধা কৃষ্ণের লীলা 9 বছরের নিচে, 9 বছরের পরে তো 100 বছর রাধারানীর সঙ্গে কৃষ্ণের দেখাই হয় নাই, সাক্ষাৎ হয় নাই। 100 বছর এরপরও এক শ্রেণীর লোক রাধা কৃষ্ণের চরিত্রে কালিমা দেয়, রাধা কৃষ্ণের প্রেমটাকে নিয়ে প্রশ্ন করে, বলে কৃষ্ণ প্রেম করলে আমরা বাদ যাব কেন? আমরা প্রেম করলে দোষ কি? কৃষ্ণের যদি 16,108 মহিষী থাকে, 16,108 মহিষী কৃষ্ণের, এরপরও তার আরো কত প্রেমের আমরা শাস্ত্রে লীলা দেখতে পাই। তাহলে আমার 2-3টা গার্লফ্রেন্ড থাকলে দোষ কি? তাছাড়া কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। কৃষ্ণ যদি লীলা করতে পারে, আমরা করলে দোষ কি? এগুলো ভালো করে তরুণ প্রজন্ম ক্লিয়ার হয়ে যাও। যেহেতু তরুণ প্রজন্ম আমাকে অনেকটা ফলো করে, আমি বারবার এই বিষয়গুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করি, যেন মানুষের মাঝে এই খারাপ ভাবনাগুলো না জাগে। প্রথমত আমাদের বুঝতে হবে রাধা গোবিন্দের লীলা এটা অপ্রাকৃত, অর্থাৎ যার মাঝে কামনার গন্ধ নাই। 16,108 যে কৃষ্ণের মহিষী ছিলেন, ওরা বহুকাল ভগবানের আরাধনা করেছিলেন, লীলাতে অংশগ্রহণের জন্য বহুকাল আরাধনা করেছিলেন, সাধনা করেছিলেন। 16,108 জন মহিষী কৃষ্ণের, ওদেরকে এক অসুর হরণ করে নিয়ে গিয়েছিল। ভগবান কৃষ্ণ যেহেতু রাজা, তিনি তাদেরকে অসুরের কাছ থেকে যুদ্ধ করে অসুরকে বধ করে নিয়ে এসেছিলেন। আবার 16,108 মহিষী কৃষ্ণকে বলছে, হে মহারাজ,
আপনি যে আমাদেরকে অসুরের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, আমরা যদি এখন ঘরে ফিরে যাই সমাজ তো আমাদেরকে কুলটা বলবে। আমরা এক রাত ওখানে ছিলাম, সমাজ তো আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারে। তাহলে আপনি আমাদেরকে গ্রহণ করুন, নইলে আমরা গৃহে ফিরে যাব না। ভালো করে বুঝো কথাগুলো। এবার ভগবান কৃষ্ণ 16,108 মহিষীকে গ্রহণ করলেন। তার সেই যোগ্যতা ছিল, তিনি তো মানুষ নয়, তিনি পূর্ণ ভগবান কৃষ্ণ। এবং 16,108 মহিষীর গড়ে একই সময়ে কৃষ্ণ অবস্থান করেছিলেন। এবার আমার বয়সী যে সকল ছেলেরা, আমাকে এরকম অনেকেই প্রশ্ন করে আমার বয়সী ছেলেরা, যে প্রভুজি তাহলে আমরা দুটা বিয়ে করলে, প্রেম করলে দোষ কি? আমি বলবো তাহলে তুমি দুটি বিয়ে করো, এক বউ একদিকে এক থাপ্পড় দিব, আরেক বউ আরেক দিকে থাপ্পড় দিব। তুমি তো বিয়ের আগে আঙ্গুর, তারপর কিসমিস হয়ে যাবে কদিন পরই। কৃষ্ণের সঙ্গে তুলনা দিলে হবে? 16,108 মহিষীর গড়ে কৃষ্ণ একই সময়ে ছিলেন, 16,108 কৃষ্ণ হয়ে। কোনো কমপ্লেইন নেই। আমি দুই বিয়ে করে তো আমার দুই বউ বলবে তুমি ওকে বেশি ভালোবাসো, আমাকে বাসো না, আমার তো কমপ্লেইন থাকবে। কৃষ্ণের তো কমপ্লেইন নেই। তাছাড়া ওরা তো সবাই সাধিকা ছিলেন, ভগবানকে প্রতিরূপে লাভের জন্য হাজার হাজার বছর আরাধনা করেছিলেন। তার চেয়ে বড় কথা, কৃষ্ণের ওরা সবাই ভক্ত, আর প্রত্যেক ভক্তই চাইবে কৃষ্ণকে সেবা করার জন্য। এগুলো তো বৃন্দাবনের লীলা। আচ্ছা মনে করুন এখানে আপনারা শত শত মায়েরা আছেন, সবাই তো কৃষ্ণকে ভালোবাসেন। এমন কেউ আছো যে কৃষ্ণ ভালোবাসো না? আমার মনে হয় নাই। ভালো না বাসলে তো আসতে না, ভালো বাসো বলেই এসেছো। তাহলে প্রত্যেকেই চাও কৃষ্ণ আমার ঘরে থাকুক, প্রত্যেকেই চায় যে কৃষ্ণ আমার ঘরে থাকুক। তাহলে কৃষ্ণ তো সবার ঘরেই আছেন। কৃষ্ণকে তুমি যেভাবে ভালোবেসে আরতি করো, আরেকজনও তো কৃষ্ণকে ভালোবেসে আরতি করে। তাহলে কৃষ্ণের ভক্তের ডাকে সব জায়গাতে আসতে হয়, কারণ যেহেতু আপনারা সবাই ভক্ত, সবাই কৃষ্ণের সেবার জন্য আপনারা আগ্রহী। এবার কৃষ্ণ কি চাইবেন না আপনাদের ইচ্ছে পূরণ করার জন্য? নিশ্চয়ই চাইবেন। তেমনি ভাবে ওরা সবাই ভক্ত, ওরা সবাই সাধিকা, ওরা সবাই কৃষ্ণকে প্রাণপতি রূপে লাভ করার বাসনা করেছিল। এই কৃষ্ণ মাত্র 6 দিন বয়সে, যখন তার বয়স 6, তখনই তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। এটা আমাদের পক্ষে সম্ভব? 3 মাস বয়সে শকট অসুর নামে একটা অসুরকে বধ করলেন। 1 বছর বয়সে তৃণাবর্ত নামক অসুরকে বধ করলেন। 5 বছর বয়সে অগাসুরকে বধ করলেন। 7 বছর বয়সে 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা তুলে ধরেছিলেন। এবার যারা কৃষ্ণের দোহাই দিয়ে প্রেম করতে চাও, তারা একটা ইটকে 7 সেকেন্ড তুলে ধরো, দেখি ক্ষমতা সম্ভব? কৃষ্ণ ভগবান, তার সঙ্গে আমাদের তুলনা দিলে হবে? কৃষ্ণ ভগবান আর বাকি যারা মহিষী, ওরা সবাই কৃষ্ণের ভক্ত, ওরা সবাই কৃষ্ণের সাহচর্য চায়। আর রাধারানী হচ্ছেন এই সমস্ত ভক্তদের শিরোমণি, যার নিকট থেকে সমস্ত ভক্তি আসে, যার নিকট থেকে সমস্ত প্রেম আসে, যার নিকট থেকে সমস্ত প্রেম ভক্তি নিঃসৃত হয়। ওই রাধারানীর দুটা রূপ, একটা হচ্ছে গুরু রূপ, একটা হচ্ছে ভক্ত রূপ। গুরু রূপে তিনি কৃষ্ণেরও গুরু, অর্থাৎ রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমের গুরু। গুরু রূপে শিক্ষা দিচ্ছেন জগৎজীবকে কিভাবে গুরু সেবা করতে হয়, আর ভক্ত রূপে শিক্ষা দিচ্ছেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। এই দুটো রূপ রাধারানী, এই দুটো রূপে জগৎজীবকে তিনি শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমাদের যে দুটো শ্লোক নিয়ে 7 দিন ব্যাপী আলোচনা, তন্মধ্যে আমরা আজ
আলোচনায় প্রবৃত্ত হয়েছি শ্রী রাধার প্রেমের মাহাত্ম্যটা কেমন, মহিমাটা কেমন। এটা কৃষ্ণের হৃদয় মাঝে জাগলো। কেন জাগলো? তার কারণ হচ্ছে ওই 9 বছরের পূর্বে রাধা গোবিন্দের লীলা হয়েছিল। তারপর গোবিন্দ কর্তব্যের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে আসেন। 100 বছর তাদের আর কখনো বাস্তবে সাক্ষাৎ হয় নাই, অর্থাৎ বৃন্দাবনে গোবিন্দ যান নাই। এবার সাধারণ মানুষদেরকে বলছি, আমি যাকে ভালোবাসি, আমি যাকে গভীরভাবে ভালোবাসি, সে যদি আমার চেয়ে আর কাউকে ভালো পেয়ে যায়, আমাকে বলবে গুড বাই, গুড বাই। ঠিক বলছি? আচ্ছা, রাধারানী 100 বছর কৃষ্ণের বিরহে কাটালেন। তিনি কি অন্য কোন নাগর নিয়ে লীলা করেছিলেন? কাউকে ভালোবেসেছিলেন? রাধারানী 100 বছরের মাঝে আর কাউকে ভালোবেসেছিলেন? বাসেন নাই। 100 বছরই কৃষ্ণকে স্মরণ করলেন। তাহলে জড় জগতের মানুষদের সঙ্গে তো কৃষ্ণের চিন্তাই করা যায় না, চিন্তা করাই অপরাধ। রাধারানী 100 বছর কৃষ্ণের বিচ্ছেদে অঝুর দ্বারাই কাঁদলেন, কিন্তু কৃষ্ণের জায়গায় আর কাউকে স্থান দিলেন না। আর আমাদের কথা চিন্তা করুন, আমরা একজন থাকতে আরেকজনকে ভাবি। ঠিক বলছি? মেসেঞ্জারে চ্যাট চলছে, একসঙ্গে কয়েকজন, একজনের সঙ্গে ঘুমিয়ে আছি, মনে মনে আরেকজনের চিন্তা হচ্ছে। তার মানে এই জড় জগতের সম্পর্কটা মানে কামনায় আকৃষ্ট, কামনায় ভরপুর। জড় জগতের সম্পর্ক কখনো প্রেম নয়। ভালো করে কথাটা বুঝবেন। প্রেম আর ভালোবাসা এই দুটো শব্দের অর্থ এক নয়। ভালোবাসার সাগরকে মন্থন করলে যে অমৃত উঠে আসে তাকে প্রেম বলে, অর্থাৎ যার মাঝে কামনা থাকে না। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বললেন, প্রেম আর কামের সংজ্ঞা। আতেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মানে আমি কি করে অপরের কাছ থেকে সুখ লাভ করব, এই চিন্তা হচ্ছে জড় জগতের প্রত্যেকটা মানুষ, এমনকি আমি সহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে মাঝে ধারণা। কাজে এটা কখনো প্রেম হতে পারে না। প্রেম কি? নির্মল, স্বার্থ গন্ধহীন, স্বার্থ থাকবে না। প্রেমের সংজ্ঞা কি? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন তার গৌর সুন্দর নামক গ্রন্থে প্রেমের সংজ্ঞা। ভালো করে প্রেমের সংজ্ঞাটা জেনে নাও। ধ্বংস হইবার বহুবিধ কারণ থাকা সত্ত্বেও যে আবেগ, যে টান কখনো ধ্বংস হয় না। অর্থাৎ সম্পর্ক নষ্ট হওয়ার বহুবিধ কারণ রয়েছে, কিন্তু যে টান, যে আবেগ কখনো ধ্বংস হয় না। মূল কথা, যে আবেগ, যে টান, যে সম্পর্ক কখনো বাসি হয় না। বাসি হয় না, সেটা বয়সে হোক কিংবা সেটা সময়ের ব্যবধানে হোক, কখনো বাসি হয় না। তো আমি যাকে ভালোবাসি তার যৌবনে ভাটা পড়লেই তো তাকে আর ভালো লাগে না। গালে কয়েকটা শাল হয়ে গেলে, না তোমার গালে কেমন শাল হয়ে গেছে, তোমার শরীর শুকিয়ে গেছে, তার মানে কি আমারটা প্রেম? এই জড় জগতের এটা কি প্রেম? স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো প্রেম না। এগুলো আমরা ভুল বলি। আমরা বলি অমুকের সঙ্গে অমুক প্রেম করে, এটা শাস্ত্র সমর্থন করেন নাই। অমুকের সঙ্গে অমুক প্রেম নয়, কাম করে, এটা প্রেম নয়। প্রেম মানে যা ধ্বংস হয় না। প্রেম মানে ধ্বংস যা হয় না তাকে প্রেম বলে। তাহলে কি জড় জগতে কোনো প্রেম নেই? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার গৌর সন্দর্ভে বললেন, জড় জগতে প্রেম নেই, কিন্তু প্রেমের আভাস রয়েছে, প্রেমের ছায়া রয়েছে। ছায়া পুকুরের মাঝে যদি
কোনো গাছের ছায়া পড়ে, তাহলে সেই ছায়াটাকে দেখে ওই গাছটাকে কিছুটা হলেও নিরীক্ষণ করা যায়। জড় জগতে যে টান, যে আবেগ, ওইটা হচ্ছে প্রকৃত প্রেমের কিছুটা প্রতিবিম্ব, ছায়া। এটা প্রেম নয়, এটাকে ভালোবাসা বলা যায়। ভালোবাসা আর প্রেম এক নয়। ভালোবাসাকে প্রেম বলা মানে একজন পতিব্রতা নারীর স্থলে একজন পতিতাকে বসিয়ে দেয়া, অর্থাৎ একটা গণিকাকে সতীর মর্যাদা দেয়া হচ্ছে ভালোবাসাকে প্রেম বলা। ভালোবাসা আর প্রেমের মাঝে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য। অর্থাৎ এক কথায়, যে সম্পর্কের মাঝে কখনো নিষ্কামতা নেই সেটা কখনো প্রেম বলে গণ্য নয়। অর্থাৎ যে সম্পর্কে কোনো চাহিদা থাকবে না, যে সম্পর্কের মাঝে চাওয়া পাওয়া থাকবে না। তো আমাদের মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রত্যেকের সম্পর্কের মাঝেই তো কোনো না কোনো চাওয়া রয়েছে। তাহলে এটা তো কখনো প্রেম হতে পারে না। রাধারানী 100 বছর কাঁদলেন কৃষ্ণ বিরহে। কৃষ্ণের কাছে তার কোনো চাওয়া ছিল না। ব্রজ গোপিকা কৃষ্ণকে প্রাণ দিয়ে তারা ভালোবাসলেন, কিন্তু তাদের কাছে কোনো স্বার্থ ছিল না। তারা চাইলেন কৃষ্ণ যেখানে থাকুক ভালো থাকুক। প্রকৃত প্রেমী তার ভালোবাসার মানুষটি যে জায়গাতেই থাকুক সে ভালো থাকুক, এটাই হচ্ছে প্রকৃত প্রেমিকের লক্ষণ। তো আমার গার্লফ্রেন্ড সে যদি অন্য কারো হয়ে যায়, আমি তো তার শরীরের মধ্যে অ্যাসিড ছুড়ে দেই, তাহলে এটা ভালোবাসা কি করে হয়? তার মানে আমি তাকে পাচ্ছি না বলে আমি তার জীবন নষ্ট করে দিচ্ছি, এটা অবশ্যই প্রেম নয়, এটা কামনা। তাই এই গ্রন্থে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, আতেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা অর্থাৎ কৃষ্ণ কিংবা ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য যে আবেগ, যে টান, যে সম্পর্ক, যে ভালোবাসা, এটাকেই প্রেম বলে গণ্য করা হয়। বাকিটা কাম। তো গোবিন্দের মনে এই প্রশ্ন কেন জাগলো, রাধারানীর প্রেমের মাহাত্ম্যটা কেমন? তার কারণ হচ্ছে আমার শ্রীমতী রাধারানী 100 বছর কৃষ্ণ বিরহে কাটালেন। কেন 100 বছর কৃষ্ণ বিরহে তাকে কাটাতে হলো? কেন 100টি বছর কৃষ্ণের সঙ্গে তার দূরত্ব হলো? কেন বৃন্দাবনবাসী 100 বছর কৃষ্ণের সাক্ষাৎ পেল না? 9 বছর 7 মাস বৃন্দাবন লীলা করে কৃষ্ণ মথুরায় চলে গেলেন। কেন তিনি 100 বছর ফিরে আসলেন না? প্রশ্ন কি জাগে না হৃদয়ের মাঝে? কেন এই দূরত্ব সৃষ্টি হলো? তার অনেকগুলো কারণ রয়েছে। এক একটা কারণ ব্যাখ্যা করলেই এক এক দিনে শেষ হবে না। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে রাধারানীর প্রতি শ্রীদামের একটা অভিসম্পাত ছিল। একটা অভিশাপের কারণে রাধারানী 100 বছর কৃষ্ণের সঙ্গে নৈকট্যে থাকতে পারলেন না। এমন কি অভিশাপ, যে অভিশাপের কারণে রাধারানীর 100 বছর কৃষ্ণ হারা হতে হয়েছিল। এই লীলা শ্রবণ করতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। এই লীলা শ্রবণ করতে গেলে আমাদেরকে একটু গোলক বৃন্দাবনের দিকে দৃষ্টি দিতে হবে। ওই জায়গায় মূল গোলক বৃন্দাবনে কৃষ্ণ সতত থাকেন, ওই জায়গা থেকে আসেন না। সে অনেক ব্যাখ্যার বিষয় আছে। একদিন রাধা রানী সখীগণকে নিয়ে কুঞ্জবনে খেলা করছিলেন। ঠিক সেই সময়ে দেবর্ষি নারদ এসে রাধা রানীকে বলছেন, ওগো শ্রীমতী, তুমি যে এখানে সখীগণ দ্বারা পরিবেষ্টিতা হয়ে খেলা করছো,
তোমার প্রাণনা এই মুহূর্তে বিরজার কুঞ্জে আছে। দেবর্ষি নারদ, যাকে দিয়ে আমরা প্রথম দিন শুরু করেছিলাম, যারা রেগুলার শুনছেন তারা জানেন, ধারাবাহিকভাবে না শুনলে কিচ্ছু বুঝবেন না, একটা এপিসোডও মিস করা যাবে না, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা। বিরজাকে, ওই বিরজা রাধা রানীর একজন সখী, সেও তো কৃষ্ণকে ভালোবাসে, সেও কৃষ্ণকে ভালোবাসে। তার হৃদয়ের মাঝে ইচ্ছে জাগছে, গোবিন্দ যদি আমার কুঞ্জে আসতেন। প্রত্যহ তিনি কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন কখন গোবিন্দ তাকে কৃপা করার জন্য আসবেন। গোবিন্দ একদিন ভাবলেন বিরজার হৃদয়ের ইচ্ছেকে পূরণ করাটা প্রয়োজন, বিরজার হৃদয়ের ইচ্ছে পূরণ করার জন্য আমাকে বিরজার কুঞ্জে যেতে হবে। তাই গোবিন্দ বিরজার ইচ্ছেকে পূরণ করার জন্য বিরজার কুঞ্জে গমন করলেন। আর দেবর্ষি নারদ তিনি এই সুযোগে রাধা রানীর কাছে আসলেন, আর মনে মনে বলছেন আমি একটা ঝামেলা বাঁধিয়ে দেব, ঝামেলা বাঁধিয়ে দেব। দেবর্ষি নারদের কাজটাই হচ্ছে একটা বিপত্তি ঘটিয়ে দেওয়া। তবে তার পিছনে একটা কারণ আছে, বিপত্তি ঘটিয়ে দেয়া। এই বিপত্তির মাধ্যমে জগৎকে তিনি শিক্ষা প্রদান করেন। দেবর্ষি নারদ একটা বিপত্তি ঘটিয়ে দেওয়াই হচ্ছে তার কাজ। নারদ এসে বলছে নবরাধে, তুমি যে সখীগণকে নিয়ে তুমি লীলা করছো কুঞ্জবনে, তোমার প্রাণনাথ তো এই মুহূর্তে বিরজার কুঞ্জে অবস্থান করছেন। কথাটা শোনা মাত্রই রাধারানী বলছেন কি, আমার কুঞ্জ রেখে গোবিন্দ বিরজার কুঞ্জে? এটা তো মেনে নেওয়া যায় না। সখীদেরকে বলছেন এই চল বিরজার কুঞ্জে যাব। গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশের পূর্বে শ্রীদামকে দ্বার রক্ষক রূপে রেখে গেলেন। আর শ্রীদামকে বললেন হে শ্রীদাম, ওই কুঞ্জের ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। এমনকি শ্রীদাম শ্রীমতী রাধারানী আসলে তার অনুমতি নাই। রাধারানী আসলেও তুমি তাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। শ্রীদাম সক্ষ প্রেমের ভক্ত, সে গোবিন্দের সেবক, গোবিন্দ তাকে দায়িত্ব দিয়েছেন ভেতরে প্রবেশ করতে কাউকে দেবে না। শ্রীদাম দ্বার রক্ষক রূপে দাঁড়িয়ে পড়ল, ভেতরে কেউ প্রবেশের সুযোগ নাই। রাধারানী সখীদেরকে নিয়ে আসলেন, শ্রীদাম দ্বার খুলে দে, আমি ভেতরে প্রবেশ করব। শ্রীমতী ভেতরে প্রবেশের অনুমতি আমার কাছে নাই, আমায় ক্ষমা করে দাও শ্রীমতী, তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। কি আমাকে বলছিস আমি ভেতরে প্রবেশ করতে পারবো না? শ্রীদাম আমি ভেতরে যাব, তুই আমাকে নিষেধ করছিস? শ্রীমতী তুমি আমাকে যে যা ইচ্ছে বলতে পারো, কিন্তু গোবিন্দ আমাকে অনুমতি প্রদান করেন নাই, তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। রাধারানীর ভেতরে ভেতরে অনেক অভিমান হলো, আমাকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। শ্রীদামকে তিনি ক্রোধান্বিত হয়ে বললেন, শ্রীদাম দ্বার খুলে দে। না শ্রীমতী, আমি আজ্ঞাবাহী সেবক, আমি দ্বার খুলে দিতে পারবো না। তুই দ্বার খুলে দেবে না?
এবার রাধারানী জোর করে ভেতরে প্রবেশ করতে চাইছেন। শ্রীদাম অপারগ হয়ে রাধারানীকে বলপূর্বক সরিয়ে দিতে ধাক্কা মেরে ফেলে দিল। শ্রীমতী রাধারানী ভুলুণ্ঠিত হয়ে মাটিতে পড়লেন। অঝোর ধারায় তার নয়ন থেকে অশ্রু ঝরছে। শ্রীদাম, তুই আমাকে সরিয়ে দিলে, তুই অসুরের মতো আচরণ করলে আমার সঙ্গে। শ্রীদাম, অসুরের মতো আচরণ করলে। তোর এই জায়গায় আর দ্বার রক্ষক রূপে থাকার অধিকার নাই। তোর মাঝে আসুরিক প্রবৃত্তি আমি পরিলক্ষিত হতে দেখেছি। আমি তোকে অভিসম্পাত করছি। শ্রীদাম, তুই কৃষ্ণ সেবা থেকে আজ থেকে বঞ্চিত হবি এবং তুই অসুরী কুলে জন্ম নিবি। কৃষ্ণ সেবা থেকে তুই বঞ্চিত আস, অসুর কুলে তুই জন্ম নে। কথাটা যখন রাধারানী মুখ দিয়ে বললেন, আচারকে মাটিতে পড়ল শ্রীদাম। ওগো রাধে, তুমি আমাকে এরকম একটা অভিশাপ দিতে পারলে? আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব, তুমি আমাকে এই অভিশাপটা দিতে পারলে? তুমি জানো না শ্রীমতী, আমি যে কৃষ্ণ সেবক। সেবকের দায়িত্ব হচ্ছে প্রাণপণে সেবা করা। আমি যদি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, এই দেহ রেখে আর কি হবে? শ্রীমতী, কিঞ্চিত বিরহ তুমি অপেক্ষা করতে পারলে না? আমাকে তুমি অসুর কুলে পাঠানোর অভিসম্পাত দিয়ে দিলে। শ্রীমতী, তুমি কি জানো না আমি আমার কৃষ্ণকে কতটা ভালোবাসি? আমি যে তিল পরিমাণ সময়ও কৃষ্ণ দর্শন ছাড়া থাকতে পারি না, কৃষ্ণ সেবা ছাড়া থাকতে পারি না। তুমি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত দিলে। শ্রীমতী, তার চেয়ে যদি তুমি আমার প্রাণটা কেড়ে নিতে, আমি হাসতে হাসতে প্রাণটা বিসর্জন দিতে পারতাম। কিন্তু তুমি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে কি করে দিলে শ্রীমতী? তোমার কি হৃদয়ে মাঝে একটুও বাঁধলো না? ওগো শ্রীমতী, কেউ যদি কাউকে কাঁদায়, তার জন্য পশ্চাতে কান্না থাকে। সংসারে তুমি যদি কাউকে কষ্ট দাও মা, তোমার জন্য কষ্ট থাকবে। এই জগতে কেউ যদি কাউকে ঠকায়, তাকেও ঠকতে হয়। আমরা মনে করি কেউ দেখে নাই, হ্যাঁ কেউ দেখে নাই, আমি এই কার্যটা করে ফেলি, উপরে সব হিসাব নিকাশ হচ্ছে। এগুলো কেবল লীলা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। রাধারানীর আবার রাগ হবে কেন? রাধারানী তিনি তো ক্রোধ থেকে সম্পূর্ণ মুক্ত, তাহলে তিনি কেন এই কার্য করলেন অবুঝের মতো? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শ্রীদাম বলছে, নগরাই দনি, কেউ যদি কাউকে কাঁদায়, তার জন্য পরিণামে কান্না থাকে। তুমি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দিলে, কিছুটা সময়ও তুমি কৃষ্ণ দর্শনে অপেক্ষা করতে পারলে না। প্রত্যেকটা জগৎ সংসারী জীবকে মা কর্মানুযায়ী শাস্তি পেতে হয়। ভগবান কৃষ্ণ যিনি তার মাকে বাবাকে পর্যন্ত কংসের কারাগারে এত দুঃখ পেতে হলো, আমার গোবিন্দ যখন গৌর হয়ে আসলেন, তখন নিতাই গৌর দুজন আলাপন করছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন, নিমাই, ও নিমাই, তুমি যদি ব্রজের কানাই হয়ে থাকো, তাহলে বলো
আমাদের মা বাবা কেন কংসের কারাগারে এতটা কষ্ট করেছিলেন? ভগবানের মা বাবা তারা এত কষ্ট করলো কেন? যে ভগবান জগতের সবার কর্মফলকে খণ্ডন করতে পারেন, দুঃখ থেকে পরিত্রাণ করতে পারেন, সেই ভগবানের মা বাবাকে এতটা কষ্ট কেন করতে হলো? বৈষ্ণব কবি গোবিন্দের অপ্রাকৃত সেই লীলা বিলাসকে সুন্দর করে পদ আকারে উত্তর দিলেন। আমার গৌর সুন্দর নিতাইকে উত্তর দিচ্ছেন বৈষ্ণব কবির হৃদয়ের অভিব্যক্তিতে। হবাই নিতাই রে ও ভাই নিতাই রে ও ভাই নিতাই রে ও ভাই দুঃখ না পেলে ভবে কেউ তো কাঁদে না। ও পানি তাই রে ও পানি তাই ওরে দুঃখ না ফেলে ভবে কেহ কাঁদে না। ও ভাই নিতাই রে ওরে দুঃখ না পেলে ভবে কেউ তো কাঁদে না। আকুল সুরে আমার গৌর সুন্দর নিতাইকে বলছেন, ও ভাই নিতাই, দুঃখ না পেলে তো জগতে কেউ কাঁদে না। আমার পূর্ব লীলাতে বসুদেব আর দেবকী কারাগারে যে ক্রন্দন করছেন, তার পিছনে কারণ আছে, হেতু আছে। ওই দুঃখের পিছনে কারণ আছে। জগতে কেউ যদি কাউকে কাঁদায় ভাই, তার জন্য পরিণামে কান্না থেকে যায়। কেউ যদি কাউকে কাঁদায় পরিণামে তার কান্না থাকে। আমরা বলি সংসারে আমার এত দুঃখ কেন গো? আমি তো এই জন্মে আমি তো কাউকে ক্ষতি করিনি, কষ্ট দিইনি। হোমা, একটা জন্মের কথা কেন বলছো গো? লক্ষ জন্ম যে আমাদের পাড়ি দিতে হয়েছে। কোন জন্মে যে কার অনিষ্ট করেছি, যার কারণে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আজ গৌর সুন্দর লীলা স্মরণে নিতাইকে এই অপ্রাকৃত সন্দেশ প্রদান করেছেন। দাদা, এই দেবকী বসুদেবের এখানে কষ্টের পশ্চাতে কারণ হচ্ছে আমার এই মা দেবকী ত্রেতা যুগে আরেক মায়ের কুলকে খালি করেছিল। আমার এই মাই ত্রেতা যুগে আরেক মায়ের কুল খালি করেছিল। কার কুল খালি করলেন? এই যে দেবকী পূর্ব লীলায় তিনি ছিলেন, ত্রেতা যুগে তিনি ছিলেন কৈকি। এক বরে বরতকে সিংহ
সিংহাসনে বসাও, আরেক বৌরে 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠাও। দেখো, মায়ের কোল খালি করলেন, আজকে নিজে সন্তান জন্ম দিয়ে স্তন পান করানোর সৌভাগ্য পেলেন না। এই জন্য বৈষ্ণব কবি বললেন, দুঃখ না পেলে সংসারে কেউ কাঁদে না, প্রত্যেকে তার কর্মফল অনুযায়ী কাঁদে। বৈষ্ণব কবি বললেন, ও ভাই নিতাই রে, আমি কি করিব বলো, সকলি কর্মের ফল। আমার মায়ে না কি অন্য জন্মে অন্যরে কাদাইয়াছিল, আমি কি করব? আমার মা অন্য জন্মে অন্যকে কাদাইয়াছিল, যার কারণে তাকে আজ এই শাস্তি ভোগ করতে হচ্ছে। দেখো, ভগবানের মা পর্যন্ত রেহাই পেলেন না কর্মফল থেকে। ভগবান নিজে বলছেন, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যদি অহম ন বর্তেয়ম যত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। আমার জগৎ সংসারে কর্তব্য কর্ম নাই, তথাপি আমি কর্ম করছি। আমি যদি কর্ম না করি, জগৎ সংসারে কেউ কর্ম করবে না। এই জগৎ সংসারে প্রত্যেকটা মানুষের এই দুঃখের পশ্চাতে স্বীয় স্বীয় কর্ম দায়ী। আজকে আমার যদি অল্প বয়সে সন্তান হারা হয়, আমিও কোনো না কোনো সময় কারো সন্তান হারাতেই আমি দায়ী ছিলাম। আমার যদি অল্প বয়সে স্বামী হারা হয়, আমিও কোনো না কোনো জন্মে এই দুঃখের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার যদি সন্তান ভগবান না দেন, কোনো না কোনো জন্মে আমিও সেই দুঃখের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার সন্তান পঙ্গু হয়ে জন্ম নিল, অন্ধ হয়ে জন্ম নিল, আমিও কোনো না জন্মে সেই দুঃখ কষ্ট কাউকে দিয়েছিলাম। কেউ কাউকে দুষতে পারবে না। ভগবান নিজে বলছেন গীতায়, এই জগতের বুকে আমি সবার প্রতি সমভাবাপন্ন। কেউ জগতে আমার পর নেই, কেউ আমার আপন নই। প্রত্যেকটা মানুষ তার স্বীয় স্বীয় কর্মের দ্বারা দুঃখ পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে। প্রত্যেকটা মানুষ নিজ নিজ কর্মের জন্য দুঃখ পেয়ে থাকে। ভগবানের এই জায়গায় দোষ নেই। তবে কর্মফল কি নষ্ট হয় না? প্রশ্ন আসতে পারে। এই যে কর্মফল, আমি ধনীর গড়ে জন্ম নিলাম, কেউ গরিবের গড়ে জন্ম নিলাম, কেউ সোনার চামচ নিয়ে জন্ম নিল, কেউ দুবেলা দুমুঠু খেতেই পারে না। সব যদি পূর্ব কর্মফল হয়, তাহলে কি এই জন্মে কর্মের কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। পিছনের কর্ম ফসল দূর হয় ভজনের মাধ্যমে। ভজনের মাধ্যমে প্রাক্তন কর্ম দূর হয়, খারাপ কর্ম দূর হয়। মনে রাখবেন, আমি পাথরে আছাড় খাওয়ার কথা, এটা আমার ভাগ্যে কর্মে ছিল। যদি ভগবানের নাম গ্রহণ করি, সৎ পথে চলি, এই জন্মে সাধু বৈষ্ণবের সেবা করি, তাহলে পাথরে আছাড় খাওয়ার পরিবর্তে পেকের মাঝে আছাড় খেতে পারি। হয়তো আমার পাটা ভেঙ্গে আমি বিছানায় পড়ে থাকার কথা, এটা আমার কর্মে ছিল। ভগবান কৃপা করে ওই সৎকর্ম করার কারণে অল্পতে সারিয়ে দেবেন। এই হচ্ছে ভক্ত সুদামাকে দিয়ে ভগবান শিক্ষা দিলেন। ভাগবতে যারা ভাগবত পড়েছেন জানেন। আরেকটা কথা মনে রাখবেন, পিছনের সমস্ত প্রাক্তন কর্ম খুব সহজে, পিছনের পাপগুলো যে ব্রতের মাধ্যমে দূর করা যায়, সেই ব্রত মহাদেব পার্বতীকে বলছেন, সেটা হচ্ছে একাদশী ব্রত।
একাদশী ব্রতের মাধ্যমে কঠিন কঠিন পাপকে স্খলন করা যায়। কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারে, রাত জাগরণ করতে পারে, তাহলে আমাদের পুরাণে মহাদেব পার্বতীকে বলছেন পর্বত সমান পাপও সেই ব্যক্তির মুহূর্তের মাঝেই নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা গুরুদেবের কৃপায় প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করি এবং রাত জাগরণ করি। আগামীকালও আমাদের এই জায়গাতে জাগরণের প্রক্রিয়া আছে। 3টা পর্যন্ত জাগরণ করলেও জাগরণের কৃপা হয়ে যায়। যদি কেউ জাগরণে অংশগ্রহণ করতে চান, আপনাদের জন্য সুব্যবস্থা আছে। 3টা পর্যন্ত জাগরণ। কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারে, রাত জাগরণ করতে পারে, পিছনের কঠিন কঠিন সমস্ত পাপ মুহূর্তের মাঝেই নষ্ট হয়ে যায়। আর কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, শিবরাত্রি ব্রত, দোল পূর্ণিমার ব্রত এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা ব্রত, এই ব্রতগুলো যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে, তাহলে তার প্রাক্তন কর্মের অপরাধ পাপগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়। আর সবচেয়ে বেশি পাপ স্খলন হয় হরিনামের দ্বারা। কেউ যদি হরিনাম করে প্রত্যহ, তার পিছনের পাপগুলো দূর হবে। আবার ভেবে দেখো, পিছনে লক্ষ জন্মের পাপ নিয়ে এসেছি, এই পাপগুলোই আমরা দূর করতে পারছি না। আবার এই জন্মে অনবরত প্রত্যেক দিন পাপ করছি, আমাদের কি গতি হবে? পিছনের পাপই তো দূর হচ্ছে না, এই জন্মে আরো করছি, আমাদের পাপ কি করে দূর হবে? মনে রেখো, ভগবান আমাকে ব্যবসা দিয়েছেন, অর্থ দিয়েছেন, দালান দিয়েছেন, তাই বলে আমি সুখী, এটা ভাবা বুকামি। জগতের বুকে কেউ সুখী নয়। দেখবে যাদের চাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থ, বিত্ত, বৈভব আছে, জিজ্ঞেস করে দেখো, তিনিও কোনো না কোনো দিক থেকে দুঃখী। হয়তো শারীরিক দিক থেকে দুঃখী, নয়তো মানসিক দিক থেকে দুঃখী, নয়তো সন্তান সন্ততির ক্ষেত্রে ভগবান অভাব রেখে দিয়েছেন, দুঃখ দিয়ে দিয়েছেন। কারণ কি? একটাই কারণ, ভগবান বলছেন ভগবানের চরণে মতি না হওয়ার কারণে। আমরা যদি সব কিছু পেয়ে যাই, তাহলে তো ভগবানকেই মনে করব না। হ্যাঁ, একটু ভগবান আমাদেরকে সম্পদ দেয়, তাতেই একটু টাকা পয়সা দেয়, একটু ক্ষমতা দেয় কয়েক বছরের জন্য, তাতেই আমরা নিজেকে এত বড় মনে করি। আর ভগবান যদি সবকিছু দিয়ে দেয়, তাহলে তো ভগবানের অস্তিত্বই আমরা ভুলে যাব। হিরণ্যকশিপু অস্তিত্ব ভুলে গেলেন ভগবানের, ব্রহ্মার নিকট থেকে বর পেয়ে। রাবণ ভুলে গেলেন, বলছে ভগবানকে আমিই ভগবান। হিরণ্যকশিপু বললেন বিষ্ণু আবার কে, আমিই ভগবান, একটু ক্ষমতা পেয়ে। তাহলে আমাদের অবস্থা কি হবে? এই জন্য সবকিছু ভগবান সংসারে দেন না। জিজ্ঞেস করে গিয়ে দেখো, প্রত্যেক ঘরে ঘরে কেউ সুখী বলতে পারবে না, কেউ সুখী নয়, কেউ সুখী নয়। এই কথাটা আমি বারবার বলি। সুখী হতে গেলে কি করতে হবে? সুখ কার কাছে গেলে পাওয়া যায়? আনন্দ কার কাছে গেলে পাওয়া যায়? শান্তি কার কাছে গেলে পাওয়া যায়? এটার অনুসন্ধান আগে করতে হবে। 24 ঘন্টার মাঝে যদি কিছুটা সময় ভগবানের জন্য না রাখি, যিনি আমাকে জগতে ভালো রাখবেন, আমি কি করে ভালো থাকবো বলুন? কি করে ভালো থাকবো? আরেকটা কথা, ভগবানের প্রদত্ত সম্পদ যারা ভগবানের জন্য ব্যয় করে না, ভগবান তাদেরকে দুঃখে রাখেন। ধার্মিক মুসলমানরা এটাকে জাকাত বলেন। উনারা ধর্মের জন্য জাকাত দিতে কুণ্ঠাবোধ করেন না। এই জন্য দেখবেন বাংলায় লক্ষ লক্ষ মসজিদ মুহূর্তের মাঝেই তৈরি হচ্ছেন। ওরা আল্লাহ পাকের আইনকে সঠিকভাবে পালন করেন ধার্মিক মুসলমানেরা। আমাদেরও আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্মের জন্য ব্যয় করতে বলা হয়েছে। যার যত ইনকাম এই অনুপাতে সে দান করবে। কারো ইনকাম যদি 100 টাকা হয়, এই অনুপাতে সে দান করবে। 1 লক্ষ টাকা যার মাসিক ইনকাম, সে 25,000 টাকা ধর্মের জন্য ব্যয় করবে। এটা ভাগবতের সিদ্ধান্ত। 1 কোটি যার ইনকাম, সে 25 লক্ষ টাকা ভগবানের জন্য ব্যয় করবে। যদি কেউ না করে 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য ব্যয়, এই অর্থই তার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে।
নতুবা ভগবান এমন একটা সন্তান দেবে সারা জীবন তার পিছনে টাকা ব্যয় করতে হবে, নতুবা ভগবান শরীরে এমন একটা রোগ দেবে সারা জীবন তার পিছনে টাকা ব্যয় করতে হবে। একটা না একটা অভাব ভগবান রেখে দেবেন। এটা কেন? ভগবানের অর্থ ভগবানের জন্য ব্যয় না করলে তাহলে দুঃখ ছাড়বে না। এটা তো বৃষভানু রাজাকে দিয়ে দেবর্ষি নারদ দেখিয়ে দিলেন, এত এত তার রাজত্ব সম্পত্তি, কিন্তু ভগবান তাকে সন্তান দিলেন না, সন্তান দিলেন না। তারপর কিভাবে বৃষভানু রাজা রাধারানীকে লাভ করলেন সেটা তো আপনারা জানেন। এগুলো অনেক বিষয় আছে, অনেক ব্যাখ্যা আছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা আজকে প্রথমে এসেছেন, আজকে 3 নম্বর রজনী, একটা অনুষ্ঠানও মিস করবেন না, প্রত্যহ আসবেন। এটা হচ্ছে একমাত্র আত্মার খুরাকের জায়গা। এই যে 2 ঘন্টা সময় ভগবানের কথা শুনছেন, এই আনন্দটা আর কোথাও গেলে পাওয়া যায় না। কিছুটা সময়ের জন্য এই হৃদয়ে মাঝে শান্তি পাওয়া যায়, নিত্য আনন্দ পাওয়া যায়। এই আনন্দ পৃথিবীতে আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। আমার সারা বাংলাদেশ ঘুরে একটা অভিজ্ঞতা হলো, যদি শান্তি, আনন্দ, সুখ, এই 3টা জিনিস যদি টাকা দিয়ে কিনা যেত, কিংবা কোনো ঔষধ যদি বের হতো, আমার মনে হয় এই জগতের সবাই লাইন ধরে থাকতো, আমাকে 1000 টাকার শান্তি দাও, 1000 টাকার আনন্দ দাও, 1 কোটি টাকার আনন্দ দাও, 1 লক্ষ টাকার সুখ দাও। আমার মনে হয় মানুষ লাইন ধরে থাকতো এই 3টা জিনিসের জন্য। অথচ দুর্ভাগ্য, এই 3টা জিনিসই আপেক্ষিক, এগুলো কোনো কিছু দিয়ে লাভ করা যায় না। অর্থ, টাকা পয়সা, কড়ি দ্বারা আনন্দ পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। ওই আনন্দ, সুখ, শান্তি, এই 3টা জিনিসই রেখেছেন ভগবান তার হাতে। এটা দেন নাই, এটা পাত্র বিচার করে দেন ভগবান। এই জন্য আমরা যদি কারো ক্ষতি করি, আমার জন্য পরিণামে ক্ষতি থাকবে, এটা মনে রাখতে হবে। আমি যদি কারো হৃদয়ে মাঝে কষ্ট দেই, আমার জীবনেও কষ্ট থাকবে। যদিও মনে করি যে এখন তো আমি কষ্ট দিয়েও ভালো আছি, আমি যদি কাউকে ঠকিয়ে দেই, আমার জন্যও ঠকানো পিছনে অপেক্ষা করছে। এটা যে কোনো দিক দিয়ে হবে, শারীরিক হোক, মানসিক হোক, পরিবার দিক থেকে হোক, কোনো ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে ভগবান এই দুঃখটা আমাদেরকে দেবেন। আজকে শ্রীদাম রাধারানীকে বলছেন, ওগো শ্রীমতী, তুমি কিছুটা সময় ওই বিরহ সহ্য করতে তুমি পারলে না, তুমি আমাকে অভিসম্পাত দিয়ে দিলে, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমি অসুর কুলে যাব, অসুর কুলে। আমিও যদি গোবিন্দের কায় মনোবাক্যে সেবা করে থাকি, আমিও যদি কৃষ্ণ সেবক হয়ে থাকি, ওগো শ্রীমতী, আমিও তোমাকে বলছি, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে একা কেন কাঁদবো? ওই কান্নার মাঝে, ওই বিরহের মাঝে কতটা দুঃখ আছে, আমি সেই দুঃখটা তোমাকে উপলব্ধি করাবো। আমি যদি কৃষ্ণ সেবক হয়ে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে ক্রন্দন করবে। 100 বছর কৃষ্ণ হারা হয়ে ক্রন্দন করবে। তুমি শুধু নিজেই কাঁদবে না, জগতের সবাইকে ও কাঁদাবে। 100 বছর কৃষ্ণ হারা হয়ে তুমিও কাঁদবে। আমি অভিশাপ দিলাম যদি কৃষ্ণ সেবক আমি হই। এই দুটো অভিশাপ কিসের জন্য হলো? ক্রোধের জন্য। ক্রোধ, এই জন্য ক্রোধ হচ্ছে নরকের 2 নাম্বার দরজা। নরকের 2য় দরজা হচ্ছে ক্রোধ। এই ক্রোধের কারণে কত সংসার ভেঙে যায়, ওই ক্রোধের কারণে কত সম্পর্ক নষ্ট হয়ে যায়, ওই রাগের কারণে হাতের আমরা কাছে যে জিনিস পাই, মোবাইল থেকে শুরু করে একেবারে বাসন কুসন সব ভেঙে ফেলি। ঠিক বলছি তো? এই রাগের কারণে
কিন্তু রাগ যখন শেষ হয়ে যায় তখন আমরা ভাবি এই কার্যটা কেন করলাম, না করলেও হতো, এই স্বাদের মোবাইলটা কেন ভাঙলাম। রাগ নরকের দ্বিতীয় দরজা। দেখো আজকে শিক্ষা দিলেন শ্রীমতী রাধারানী আর শ্রীদাম। এই রাগের জন্য আজকে এত বড় বিপত্তি হয়ে গেল। শ্রীদামকে যেতে হলো অসুর কুলে, আর রাধারানীকে 100 বছর কৃষ্ণ বিরহ, এই কষ্ট তাকে অনুভব করতে হবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়লেন মাটিতে অজ্ঞান হয়ে। যে রাধারানী তিল পরিমাণ সময় কৃষ্ণ দর্শন না করে থাকতে পারেন না, রাধারানী, এখানে রাধারানী মানে ভক্তের প্রতীক। তিল পরিমাণ, তিল মানে বুঝাতে চেয়েছেন পলক পড়তে যতটুকু সময় লাগে, চুকের মাঝে পলক পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময় শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দর্শন না করে থাকতে পারেন না। সেই জায়গায় 100 বছর কৃষ্ণের বিচ্ছেদ, এটা কি মেনে নেওয়া যায়? অজ্ঞান হয়ে ভুলুণ্ঠিত হলেন রাধারানী। সমস্ত সখীগণ রাধারানীকে জড়িয়ে ধরলেন, আর সমস্ত সখীগণ রাধারানীকে ঘিরে রাখলেন। এদিকে শ্রীদাম নিজেও কাঁদতে লাগলো, আর নয়ন জল ছেড়ে অনুশোচনা করলো, আমার সত্যি অসুর কুলে যাওয়া উচিত, নইলে আমি কিভাবে রাধা রানীকে এত বড় একটা অভিশাপ দিতে পারলাম। শ্রীদাম নিজেও অনুশোচনা করছেন, কারণ শ্রীদাম আর রাধারানী তো ভাই বোন। আমি কি করে রাধারানীকে এই অভিশাপটা দিতে পারলাম? ভাই হয়ে কি করে অভিশাপটা দিতে পারলাম? এটা কি করে আমি পারলাম? আমার জিহ্বা কষে পড়ুক, আমার মুখ বন্ধ হয়ে যাক, ক্রন্দন করছেন। রাধারানী অজ্ঞান হয়ে গেলেন। সমস্ত সখীরা রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নামের ধ্বনি করল। শ্রীমতী রাধারানী ওই ধ্বনি শ্রবণ করে সম্বিত ফিরে পেলেন। শ্রীদামের নিকটে এসে রাধারানী কেঁদে কেঁদে বলছেন, ওরে শ্রীদাম ভাই রে, তুই আমাকে কেমনে করে এই অভিশাপ দিতে পারলে? আমি তিল এক সময়ও কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না। আমি 100 বছর কিভাবে কৃষ্ণ হারা হয়ে আসলাম? এই লীলাটা না বুঝলে গৌরাঙ্গকে বুঝতে পারবে না, মহাপ্রভুকে বুঝবে না এই লীলা যদি না বুঝো। আমরা খুবই সংক্ষেপে যাচ্ছি পূর্ব লীলা, কারণ আজ 3তম রজনী চলে যাচ্ছে, আমরা আর 4টা রজনী পাবো, এই জন্য সংক্ষেপে চলে যাচ্ছি। রাধারানী শ্রীদামকে জড়িয়ে বললেন, এটা কি করলে শ্রীদাম, কি করলে তুই? আমাকে এরকম একটা অভিশাপ দিয়ে দিলে। তুই কি জানিস না শ্রীদাম, আমি তিল পরিমাণ সময়ও আমি কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না রে। চুকে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও আমি কৃষ্ণ দর্শন ছাড়া থাকতে পারি না শ্রীদাম। সখীকে জড়িয়ে ধরে ক্রন্দন করছেন রাধারানী, ও সখী রে ও সখী রে, কি দিয়া বান্ধিল পুরানো আমার, আমি ভাবিয়া কিছু নাহি পাই। আমি যেদিকে নিরকি আমার শ্যামল সুন্দর, সখীরে আমি মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে আমি শ্যামে ছাড়ায়ার কিছু দেখি না রে।
আমি শ্যাম ছাড়া আমার চোখে আর কিছুই ভাসে না। যেদিকে নিরীক্ষণ করি সব দিকে আমার শ্যামল সুন্দর আমার গোবিন্দকে দেখতে পাই। আমি পারবো না শ্রীদাম, আমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকতে পারবো না, পারবো না। পাগলে নিয়ে ক্রন্দন করছেন, কিন্তু অভিশাপ হয়ে গেল। ওই শ্রীদামী রাধারানীর অভিশাপে শঙ্কচূড় হয়ে জন্ম নিলেন। যে শঙ্কচূড়ের হাড় থেকে শঙ্কের উৎপত্তি হয়েছে এবং আমাদের সনাতনী মায়েরা যে শঙ্খকে তাদের হাতে পরিধান করেন, এই শঙ্খ আসলো কোত্থেকে? শঙ্কচূড়ের হাড় থেকে। এটার পিছনে সায়েন্টিফিক কারণ আছে। আমরা সনাতনীরা যা গ্রহণ করি প্রত্যেকটার পিছনে একটা মেডিকেল কারণ আছে, একটা অ্যাডভান্টেজ রয়েছে। এই যে আমাদের মায়েরা সিঁদুর পরিধান করে, শঙ্খ পরিধান করে এবং লোহার একটা চুড়ি পরিধান করে, তার পিছনে কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে শঙ্খের মাঝে ক্যালসিয়াম থাকে, সিঁদুরের মাঝে মার্কারি কিংবা পারদ থাকে, আর লোহার মাঝে আয়রন থাকে। মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে শরীর থেকে 3টা উপাদান বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছেন এই উপাদানগুলোর মাঝে ক্যালসিয়াম, পারদ এবং আয়রন থাকে। এই জন্য আমাদের আর্য ঋষিগণ ভাবলেন এই শঙ্খ, সিঁদুর আর লোহার চুড়িটা যদি মায়েরা পরিধান করে তাহলে ওই ঘাটতিটা তাদের আপনা থেকেই পূরণ হয়ে যায়। এটা হচ্ছে সায়েন্টিফিক কারণ। ধর্মীয় কারণ তো আছেই, সামাজিক কারণও আছে। সামাজিক কারণ, যেই দিন থেকে একটা পুরুষ একটা নারীর স্মৃতিতে সিঁদুর দিল, সিঁদুরের রং হচ্ছে লাল, ওই লাল রং মানে শক্তির প্রতীক। যেদিন থেকে একটা পুরুষ স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দিল, সেই দিন থেকে একটা পুরুষ স্ত্রীকে, নারীকে শক্তি রূপে গ্রহণ করলো, পুরুষের শক্তি রূপে। এই জন্য আমাদের ধর্মে অর্থাৎ সনাতন ধর্মে নারীকে যতটা মর্যাদা দেওয়া হয়েছে এটা কল্পনাও করতে পারবেন না। নারীকে দেবী রূপে পূজা করেছে আমাদের সনাতন শাস্ত্র। কুমারী পূজা, এরকম আর কোথাও নারীর এত মূল্যায়ন পাবেন না। আমাদের সনাতন শাস্ত্র নারীকে দেবীর মর্যাদা দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা নারীর মাঝে আদ্যশক্তি, মহামায়ার রূপিণী এই শক্তি রয়েছে। এই জন্য প্রত্যেকটা পুরুষ নারীকে স্ত্রী রূপে লাভ করেছে, শয্যা সঙ্গিনী রূপে নয়, ভজন সঙ্গিনী রূপে। ভালো করে বুঝবেন, 7 পাকে যে আমরা বিয়ে করেছি, সেই দিন প্রত্যেকটা পাকে পাকে একটা করে আমরা প্রতিজ্ঞা করে এসেছি। তন্মধ্যে এরকম একটা প্রতিজ্ঞা যে আজ থেকে আমি ভজন সঙ্গিনী রূপে তোমাকে গ্রহণ করলাম। তাহলে বিয়ের পর স্বামী স্ত্রী একসঙ্গে মন্দিরে কি যাই, তীর্থে কি যাই, গীতা পাঠে কি যাই, তাহলে তুমি সংকল্প রক্ষা করতে পারছো না। আমাদের সনাতন শাস্ত্রে কোনো পূজা করতে গেলেও যজ্ঞের পাশে, সংকল্পের পাশে স্বামীর বাম পাশে স্ত্রীকে বসতে হবে। যদি না বসে যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই জন্য ভগবান রামচন্দ্র যজ্ঞ যখন করতে চাইলেন, সীতা তখন বনবাসে, তখন বাধ্য হয়ে স্বর্ণের সীতা তাকে তৈরি করতে হয়েছিল। প্রতীক রূপে সীতাকে বাম পাশে রাখলেন। স্বামীর বাম পাশে স্ত্রী বসে যজ্ঞে অংশগ্রহণ করবে, নইলে যজ্ঞ পূর্ণ হবে না। স্বামী স্ত্রীকে নিয়ে গীতা পাঠে আসবে, মন্দিরে যাবে। যদি কেউ না করে তাহলে ওই যে 7 পাকে বিয়ের সময় সে প্রতিজ্ঞা করলো, ওই প্রতিজ্ঞাগুলো সে পালন করলো না। আমরা অনেকেই মনে করি বিয়ে মানে একজন শয্যা সঙ্গিনী নিলাম, বংশ বিস্তারের জন্য বিয়ে দরকার। যে সকল পুরুষেরা এই চিন্তাগুলো করে ওরা পুরুষ নয়, কাপুরুষ। বংশ বিস্তারের জন্য শুধু স্ত্রী গ্রহণ নয়, এই জন্য এগুলো বিস্তারিত শুনতে হবে। স্ত্রী গ্রহণের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় একজন শক্তিকে গ্রহণ করা, সহায়িকা শক্তি। এবার স্বামী স্ত্রী কোনোদিন একসঙ্গে মিলে কৃষ্ণ ভজন করলাম না, ভগবানের সেবা করলাম না, একসঙ্গে বসে সন্ধ্যায় একটু কীর্তন করলাম না, আপনা থেকে সংসারে সুখ চলে আসবে? এত সস্তা সুখ,
এত সস্তা ভগবান আনন্দ দিয়ে দেবে, এত সস্তা তোমার সন্তান ভালো থাকবে, এত সস্তা সংসারে তুমি মঙ্গলের সোপানে যাবে। আসলে মুসল নেই, ঢেকি গড়ে চাদুয়া। এটা হচ্ছে সনাতন সমাজের রীতি। তাছাড়া মনে রাখবেন, সনাতনী প্রত্যেক নারীকে লক্ষ্মী বলা হয় আমাদের শাস্ত্রে, আর বিবাহিত নারীকে স্ত্রী লক্ষ্মী বলা হয়। যেদিন থেকে একটা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শ্বশুর বাড়িতে আসলো, সেই দিন আমাদের সনাতন ধর্মের কৃষ্টি হচ্ছে আলতা গুলে আলতার মাঝে পা রেখে ওই পায়ের চিহ্ন দিয়ে দিয়ে সেই নববিবাহিতা বধূ ঘরে প্রবেশ করবে। এগুলো হচ্ছে লক্ষ্মীর চিহ্ন। লক্ষ্মীর চিহ্ন মানে একজন লক্ষ্মী এই গৃহে প্রবেশ করলো, শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে লক্ষ্মীকে বরণ করে নিল। লক্ষ্মী আসলো। স্ত্রী ব্যতীত সংসারে সৌন্দর্য নাই, আনন্দ নাই। অর্থাৎ নারী যে গৃহে নাই সেই গৃহ সৌন্দর্যহীন। যদি কারণ মেয়ে হয় বংশে প্রথম, তাহলে মনে রাখবে সেই বংশে লক্ষ্মীর কৃপা থাকে। কারো বংশে প্রথম যদি মেয়ে হয়, সেই বংশে লক্ষ্মীর কৃপা থাকে। আজকে এখনো পুরুষ শাসিত সমাজ, নারীদেরকে আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারছি না, নারীদেরকে অবমূল্যায়ন করছি। যে সমাজ নারীকে মূল্যায়ন করতে পারে না, নারীকে অমর্যাদা করে, নারীর গায়ে হাত তুলে নারীর সম্মানকে নষ্ট করতে চায়, নারীর কাপড় টানে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্গতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছিল। মহাভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে দুঃশাসনকে মৃত্যু দেয়া হয়েছিল। আমাদের সনাতন শাস্ত্র নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেয়, দেবীর স্থানে বসিয়ে মর্যাদা দেয়। এই জন্য মনে রাখবে, ওই নারী লক্ষ্মী স্বরূপা, রজগুণে লক্ষ্মী, সত্যগুণে সরস্বতী, তমগুণে কালী। এই নারী কখনো রূপে রসে সঞ্চারী হয়ে সরস্বতী, এই নারী কখনো অর্থবিত্তে প্রাচুর্যে সমহিমায় লক্ষ্মী, এই নারী কখনো অধিকার আদায়ের জন্য উগ্র চণ্ডী কিংবা কালী, উগ্র চণ্ডী কিংবা কালী। বিশেষ করে ছেলেদেরকে বলছি, আমাদের বয়সী ছেলেদের হৃদয় মাঝে একটা ইচ্ছে জাগে, আমার যেন একটা লক্ষ্মী বউ হয়। অনেক বাবারা, অভিভাবকরা মনে করেন একটা লক্ষ্মী বউ আনবো, কিন্তু মনে রাখো, লক্ষ্মী বউ পেতে গেলে তোমাকেও নারায়ণের মতো হতে হবে। তুমি নিজে নারায়ণের মতো হবে না, লক্ষ্মী বউ চাও? কারণ লক্ষ্মী তো নারায়ণ ছাড়া থাকে না। লক্ষ্মী তার কপালেই জুটে যে স্বামী নারায়ণের মতো, নইলে লক্ষ্মী আসবে না। আর কিছু কিছু জায়গায় লক্ষ্মী অসুরের কাছেও দেয়া হয় পরীক্ষার জন্য, কারণ স্বয়ং নারায়ণও লক্ষ্মী হারা রয়েছিলেন অভিশাপের কারণে, দুর্বাসার। সে অনেক তত্ত্ব, এগুলো বিস্তারিত না বললে হবে না। কিছু কিছু অসুর কুলে লক্ষ্মীকে পাঠানো হয়। কেন? দেখবে এমন পরিবারে বিয়ে হয়েছে তোমার, শ্বশুর শাশুড়ি কেউ কৃষ্ণ ভক্ত না, এগুলো ভালোই বাসে না, তুমি লক্ষ্মী আসলে সেই গৃহে ভগবান তোমাকে দিয়ে তাদেরকে ভক্ত করার জন্য পাঠিয়েছেন। এটাই শাস্ত্রের কথা। কারণ যেদিন থেকে তুমি গৃহে প্রবেশ করলে, নারীর মাঝে ভগবান এমন বিশেষ কিছু শক্তি দিলেন, ওই শক্তি যদি সঠিকভাবে নারী প্রয়োগ করতে পারে, তাহলে পৃথিবীর ইতিহাসে সে জয়ী হতে পারে। ওই নারী যদি তার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে এই জগৎ সংসারকে সে সমৃদ্ধ করতে পারে। আর ওই নারী যদি তার শক্তিকে অন্যভাবে ব্যবহার করে, তাহলে পুরুষের জীবন দুর্গতিময় হয়ে যায়, দুর্গতিময় করে ফেলবে তোমার জীবন, ওই নারীর যদি অপশক্তিকে তুমি গ্রহণ করো। এই জন্য দেখবে আমাদের সনাতন শাস্ত্রে শক্তির সবচেয়ে গুরুত্ব রয়েছে। শক্তি মানে নারী, নারী মানে প্রকৃতি, প্রকৃতি মানে শক্তি। ওই নারী রূপ প্রকৃতি শক্তি পুরুষকে শক্তিমান করে, শক্তিমান শক্তিমান করে। রাধারানী কৃষ্ণের শক্তি, রাধারানী কৃষ্ণের মামি নয়, এগুলো ভুল তত্ত্ব, অশাস্ত্রীয়।
রাধারানী কৃষ্ণের শক্তি, যেমন সাপের শক্তি তার বিষ। রাধারানী কৃষ্ণের লাদিনী শক্তি, সোর্স অফ এনার্জি শ্রীমতী রাধারানী। কৃষ্ণের সঞ্জীবনী শক্তি, সর্বদা কৃষ্ণকে তিনি আনন্দ বিধান করেন। একটা নারী সংসারের স্ত্রী হয়, কেন্দ্রবিন্দু হয়, ওই রমণী নারীকে বলা হয়। রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি। রাম থেকে রমণ শব্দ এসেছে, রমণ থেকে রমণী শব্দ এসেছে। রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি। নারীর মাঝে আনন্দবর্ধিনী শক্তি আছে, তাই নারীকে বলা হয় আনন্দময়ী। রমণী অর্থাৎ রমণ করাতে পারেন। একটা নারী যে কাউকে আনন্দ প্রদান করতে পারেন। একটা নারী অবচেতন মনে, পুরুষের অবচেতন মনে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, প্রীতি দিয়ে, সৌহার্দ্য দিয়ে তার জীবন ভরিয়ে দিতে পারেন। ভগবান তার মাঝে এত গুণাবলী দিয়ে দিয়েছেন, সুমিষ্টতা, রূপ, রস, গন্ধ, সুনির্মলতা, অনিন্দময়তা, সুকান্তময়তা। ও রাধারানী হচ্ছেন সেই প্রকৃতি, অর্থাৎ গোবিন্দের লাদিনী শক্তি, যে তিলক পরিমাণ সময়ে কৃষ্ণ দর্শন ছাড়া থাকতে পারেন না। আজকে অভিশাপের কারণে 100 বছর তাকে কৃষ্ণহারা হতে হবে। আর শ্রীদাম অসুরকুলে আসলেন। এবার দুজনেই বলছেন, যার কারণে এই ঘটনা ঘটল, বিরজা, ওই বিরজার কুঞ্জে এবার প্রবেশ করো। রাধারানী ভেতরে প্রবেশ করলেন। তখন গোবিন্দ বিরজার কুঞ্জে, বিরজা রাধারানীর কূপ থেকে পরিত্রাণের জন্য তৎক্ষণাৎ তিনি জল হয়ে গেলেন। বিরজা জল হলেন। আর গোবিন্দ তিনি সাপ হয়ে বিরজারূপী জলের মাঝে সাঁতার কাটছেন। একটা প্রতীক। সাপ কেন হলেন? কারণ সাপ তিনি আমাদেরকে অভিনব শিক্ষা প্রদান করেন। এই জন্য সনাতনীরা সহজে সাপকে কখনো মারে না। মনে রাখবেন ভালো করে কথাটা। সাপকে অবধূত ভাগবতে শিক্ষা গুরু রূপে গ্রহণ করেছিলেন। সাপ কি শিক্ষা দিয়েছে আমাদেরকে? সাপ দেখবেন কখনো নিজের বাসা তৈরি করে না, বাসা বাঁধে না। গাছের কুটরে থাকে, বিভিন্ন গর্তের মাঝে থাকে, নিজে বাসা তৈরি করে না। আমরা সংসারী মানুষেরা মায়ায় পড়ে একটা অট্টালিকা বানানোর জন্য জীবনের অর্ধেক সময় অপচয় করে দেই। একটা বাড়ি বানাতে জীবনের অর্ধেক সময় অপচয় করে দেই। অথচ আমরা ভাবি না, আমি যখন এই অট্টালিকার ভেতরে মরব, কিছুক্ষণ পরই আমাকে ওই অট্টালিকা থেকে বের করে দেবে। একেবারে সুচাগ্র মেদিনী সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, অট্টালিকার একটা ইটও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। কত কষ্ট কইরা রে মন কইরা সগর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি। কিচ্ছুটি যাবে না। সাপ শিক্ষা দিলেন, দেখো আমি নিজে বাসা পর্যন্ত তৈরি করি না, এটা মায়ার আবাস। আমি আমার নিজের শরীরকে পর্যন্ত ত্যাগ করি। দেখবে সাপ চর ছাড়ে, কুলস পরিত্যাগ করে না। এই সাপ শিক্ষা দিলেন, ওরে দেহধারী জীব, যে দেহটাকে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মরিয়ে গসিয়ে এত পরিষ্কার করে রাখছো, ওই দেহটাই শেষের দিনে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কিভাবে? ওই দেহটাও তোমার সঙ্গে যাবে না, এই জায়গায় পড়ে থাকবে। এই জন্য অবধূত সাপকে শিক্ষা গুরু রূপে গ্রহণ করলেন। সাপ আমাদেরকে শিক্ষা দিয়েছে, নিজের শরীরটার পর্যন্ত মায়া করে লাভ নেই, এই শরীরটাও তোমাকে ত্যাগ করতে হবে। ভগবান সাপ হলেন একটা লীলায়। এবার শ্রীমতী রাধারানী দেখলেন গোবিন্দ সর্প হয়ে সাঁতার কাটছেন, তাই শ্রীমতী রাধারানী ময়ূরের বেশ ধারণ করলেন। ময়ূরের বেশ ধারণ করলেন শ্রীমতী। ময়ূরের বেশ ধারণ করে তেড়ে গেলেন
গোবিন্দ স্বরূপে সে রাধারানীর বন্ধনা করে বললেন, ওগো শ্রীমতী, তুমি ময়ূর রূপ ধারণ করে সমস্ত পক্ষী কুলের মাঝে ময়ূরকে তুমি সর্বশ্রেষ্ঠ অধিকার দান করলে। ওগো শ্রীমতী, তুমি ময়ূর যেহেতু হয়েছ, আজ থেকে আমি কথা দিলাম, আমি তোমার পালক আমার মস্তকে ধারণ করব। এজন্য গোবিন্দের মাথার মাঝে ময়ূর পাখা। ময়ূর পাখা ছাড়া আরতি হবে না। পক্ষীকুল কয়বার পাখি হয়ে জন্ম নিতে হয়? 10 লক্ষ বার পাখি। ওই পাখি কুলের জন্ম কি করে সার্থক হবে? যেদিন আমরা ময়ূর কুলে জন্ম নেব, আর ওই ময়ূরের পাখা দ্বারা যখন আরতি হবে, তখন সেদিন তুমি উদ্ধার পেলে। সব ময়ূরের পাখা দিয়ে তো আরতি হয় না গো। সে বড় ভাগ্যবান কৃষ্ণ সেবায় যার পালক লাগলো। তাছাড়া আরেকটা লীলা আছে, সমস্ত ময়ূরেরা বৃন্দাবনে একবার কৃষ্ণ দর্শনে ওরা পাগলিনীর নিয়ায় ক্রন্দন করে তাদের চঞ্চু দ্বারা পালককে তারা তুলে ফেলেছিল। আর গোবিন্দ দেখলেন এই ময়ূরদের এখনো কৃষ্ণ অনুরাগ এতটাই প্রবল, তাই ভগবান বললেন, আমার ভক্ত যে কুলেই থাকুক না কেন, যদি আমাকে ভালোবাসে সর্বদা সে আমার মাথার উপরে পূজ্য হয়। গোবিন্দ পালক ধারণ করলেন, ময়ূরের পালক ধারণ করলেন ভগবান। বিরজা কৃষ্ণ সেবা সঠিকভাবে করতে পারলো না, জল হলো। রাধারানী বললেন, তোর জল হওয়ার এত শখ না, যা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই নদী হয়ে যাবে। ওই যে বিরজা নদী, নদী হয়ে যা তুই। বিরজা ক্রন্দন করতে লাগলো গোবিন্দের কাছে। এবার গোবিন্দ বললেন, হে বিরজা, তুমি যে অতৃপ্ত সেবা চরিতার্থ করতে পারোনি, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আমি যখন কংসের কারাগারে জন্ম নেব, আমার পিতা যখন আমাকে নন্দালয়ে নিয়ে যাবে, ওহে বিরজা, তুমি তখন যমুনা হয়ে আবির্ভূত হবে। বৃন্দাবনের মাঝে যমুনা, যমুনা হয়ে আবির্ভূত হবে। আর আমি পিতার কুল থেকে তোমার বক্ষে আমি পতিত হব, তখন আমি তোমার এই অতৃপ্ত ইচ্ছেকে পূরণ করিব। ওই বিরজা হয়ে আসলেন যমুনা। আর কংসের কারাগার থেকে ভগবান নন্দালয়ে যাওয়ার সময় বসুদেবের কুল থেকে এই জন্যই বিরজার ইচ্ছা মানে যমুনার ইচ্ছাকে পূরণ করার জন্য জলের মাঝে ডুবেছিলেন। একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে, এই জন্য বিস্তারিত না শুনলে কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। এই হচ্ছে লীলার মাধুর্যতা। এগুলো তো আমরা সময় পাই না। প্রত্যেক জায়গায় পাঠে আসি 2 ঘন্টার জন্য, কি ব্যাখ্যা করব? এখানে 7 দিন পেয়েছি বলে আমরা ধারাবাহিকভাবে স্পর্শ করে করে যাচ্ছি, এরপরও বিস্তারিত বলা যাচ্ছে না। ওই যমুনার বিলাপ যদি আলোচনা করি 7 দিনে শেষ হবে না। যমুনার কেবল বিলাপেই যদি ব্যাখ্যা করি 7 দিনে শেষ হবে না। এই রাধারানী 100 বছর কৃষ্ণ হারা হলেন। আজকে কৃষ্ণের হৃদয়ে ইচ্ছে জাগলো, রাধারানীর প্রণয় মহিমাটা কি আমাকে জানতে হবে। যে রাধারানী 100 বছর আমার বিরহে থেকে ক্রন্দন করলো, এমনকি এই প্রেমের মাঝে মহিমা রয়েছে, এমনকি আনন্দ পেল রাধারানী, এটা গোবিন্দের ইচ্ছে জাগলো জানার জন্য। আর এই ইচ্ছেটা জানতে হলে গোবিন্দ তো কৃষ্ণ ভাব যদি হৃদয়ে রাখেন, তিনি তো সেটা উপলব্ধি করতে পারবেন না। তাই ভগবান গোবিন্দ কৃষ্ণ মনে মনে ভাবলেন, এই মহিমা যদি আমাকে জানতে হয়, আমার রাধা বাব হৃদয়ে লালন করতে
হবে, রাধা ভাব হৃদয়ে লালন করতে হবে। এই জন্যই গৌরাঙ্গ রাধা ভাবে বিভোর হয়ে আসলেন। রাধা ভাবে বিভোর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চাই না কথা কয়ে না, মনে বা তার আছে কি। আমার মহাপ্রভু যদি না আসতেন তাহলে রাধারানী এই অপ্রাকৃত মহিমা জানতো না। এটা আমরা আগামীকাল বিস্তারিত বলবো। গোবিন্দ রাধা ভাব যদি হৃদয়ে লালন না করতেন তাহলে রাধারানীর প্রেমের মহিমা কেউ জানতো না। তাই তো বাসুঘোষ বলছেন এই অপ্রাকৃত প্রেম উপলব্ধি করার জন্য যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। এই ভজনটার মাধ্যমেই আমরা বিশ্রাম টানবো। বাসুঘোষ তিনি অপ্রাকৃত ভাবনায় জগৎজীবীকে একটি ভজনের মাধ্যমে জানিয়ে দিলেন গৌরাঙ্গের জগতে আসার মূল তত্ত্ব। যদি গৌরে না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। অগরাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তো কেউ। আজকে গৌরাঙ্গ না আসলে রাধারানীর প্রেম, ওই প্রেমের মহিমা জগতে কে জানাতো। বাসুঘোষ আক্ষেপ করে বলছেন যদি গৌরে না হইতো তবে কি হইতো, কেমনে দরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। গো বড় যুবতী ভাবের বকতি, শকতি হইত বড় যুবতী ভাবের বকতি, শকতি হইত যদি গৌর না হইতো তবে কি হইতো,
দাম দে যদি গৌর না রাধে রাধে তবে কি হইতো কেমনে ধরিতাম দে ওরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন তুমি গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন হরিয়ে ভব সাগরে এমন দয়াল আমি না দেখিয়ে খো হে ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে খোঁজো আমি গৌরের মতো দয়াল আমি দেখি না রে দয়াল বহুরে ও দয়াল গৌর আমি এ ভব সাগরে হেমন দয়াল না দেখিয়ে একজন বলছেন এই ভব সাগরে আমার গৌরাঙ্গের মতো দয়াল আর একজনও দেখিনি কেন বাসুগুষ এই অভিব্যক্তি করলেন এগুলো আরো যে আমরা 4 দিন সঙ্গে থাকব এগুলো আলোচনার প্রেক্ষাপটে প্রমাণ হবে সরল করে গৌরাঙ্গের গুণকীর্তন করা উচিত এই ভব সাগরে গৌরাঙ্গের মতো এমন দয়াল আর কেন আসবে না কেন আমরা পাই না বাসুগুষ বললেন তারপর হৃদয়ের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে দৌড়িনু দে আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরি নুদে আমি গৌরাঙ্গ বলিয়া ওরে নাগেনু গলিয়া কেমনে দৌড়িনু দে ও দয়াল গহুরে আমি গৌরাঙ্গ ভলিয়া নাগেনু ভলিয়া কেমনে ধরিনু দে এগো বাসুর হিয়া
পাষাণ দিয়া বিদিকে মনে গড়ি আছে ভাসুরহিয়া পাষাণ দিয়া বিদিকে মনে গড়িয়াছে। এই ব্যাখ্যা আমরা আগামীকাল শুনবো। চলুন 2 মিনিট সময় গৌরাঙ্গের চরণে অঞ্জলি দিয়ে শেষ করছি। তারপর পাঠ কীর্তন, অন্তে প্রসাদ এবং নৃত্য দুটোরই ব্যবস্থা আছে। চলুন 2 মিনিট আমরা সবাই প্রাণ খুলে গৌরাঙ্গের চরণে অঞ্জলি দেব। জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। নদিয়া বিহারী ও জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রিয়ার প্রাণদন। ও জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। নদিয়া বিহারী 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 বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। গৌর হরি আমার গৌর হরি 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 বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী। গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি 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 আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গহুরে 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 গৌরে 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 জয় গৌর হরি গৌর হরি গৌর হরি জয় গৌর হরি গৌর
গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय राधे जय राधे जय राधे जय राधे এবার আত্মসমর্পণ হবে যাদের হাত আছে তারা তুলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই নিতাই গৌর নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌরী প্রেমানন্দে হরি গৌরী বলমন জয় জয় শ্রী রাধে। আজ যে জায়গায় বিশ্রাম হচ্ছে আগামীকাল সেই জায়গা থেকেই ভগবানের কথা আলোচনা হবে। সবাই বেশাসনকে প্রণাম নিবেদন করুন। ভক্তরা আপনাদের কাছে দক্ষিণার জন্য যাবে, আপনাদের এখানে আসতে হবে না। পাঠের পরে নিত্য অংশগ্রহণ করবেন, ভাগবতের দক্ষিণা প্রদান করুন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।